জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রুতি স্মৃতি গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 9ই কার্তিক, শুক্রবার, 1330। সাঁওতাল পরগনা থেকে দুজন ভদ্রলোক এসেছেন। আজ তাদের দীক্ষা হলো। দীক্ষার পরে তাদের জপের প্রণালী ও ক্রিয়াকর্মাদি দেখিয়ে দিয়ে উপদেশাদি দেওয়ার সময় ঠাকুর বললেন, শতদলে গুরুর ধ্যান আর হৃদকমলে ইষ্টদেবতার ধ্যান করবে। গুরু নির্গুণ ব্রহ্ম, ইষ্ট সগুণ ব্রহ্ম। শক্তি সংযোগে ইনি প্রেমময়, তাই এর ধ্যান হৃদয়ে করতে হয়। ইষ্ট মন্ত্র অভিন্ন। বীজেই বৃক্ষ অব্যক্ত অবস্থায় রয়েছে। বীজ যেমন তেজ, জল, বায়ু ইত্যাদির সাহায্যে অঙ্কুরিত হয়ে বৃক্ষের আকার ধারণ করে, সেই রকম সাধন সহায়ে এই বীজমন্ত্র অঙ্কুরিত হয়ে ইষ্টরূপে প্রকাশ পায়। গুরু, ইষ্ট আর মন্ত্রে অভেদ জ্ঞানের নাম মন্ত্রার্থ। মন্ত্রকে শক্তিসম্পন্ন করার নাম মন্ত্র চৈতন্য। যোনিমুদ্রা যোগে মন্ত্র চৈতন্য করতে হয়। যোনিমুদ্রা না জেনে, মন্ত্রের অর্থ না জেনে আর মন্ত্রের চৈতন্য না করে কল্পকোটিকাল মন্ত্রজপ করলেও কিছু ফল পড়বে না। তাই দেখতে পাওয়া যায় যে অনেকে আজন্ম মন্ত্রজপ করে আসছে, অথচ ফল কিছু পাচ্ছে না। আর এক কথা, সচ্চরিত্রবান, সংযমী ও ত্যাগী হওয়া চাই। সংযমী না হলে কিছুই হবে না। ফুটো কলসিতে জল ভরার মতো সাধন বলো, ভজন বলো, সব বৃথা হবে। অনেককে দেখে থাকবে যে এদিকে সাধন ভজন জপ তপ খুব করছে, আবার অন্যদিকে কোথায় কাকে ফাঁকি দিয়ে স্বার্থসিদ্ধি করে নেবে সেই চেষ্টায় আছে। কেমন করে কোন বিধবার মাসোহারা বিষয় আশয়ে নিজে গ্রাস করবে তার জন্য কত ফিকির ফন্দি করছে। তা এদের কোনো জন্মে কিছু হবে না। বরং যদি সে জপ তপ না করে শুধু সদ্ভাব জীবনযাপন করত, তাতে অনেকটা শুভফল হতো। ইন্দ্রিয়পরায়ণ, স্বার্থপর, হিংসুক, কপটের কখনো শ্রেয় হয় না। সত্য লাভ করতে হলে দয়া, শান্তি, ন্যায়, আর্য, তোষ প্রভৃতি সদ্বৃত্তির অনুশীলন করতে হয়। যদি তুমি তোমার কৃপাপ্রার্থীর প্রতি দয়ালু না হও, তবে কোন শক্তিতে তুমি ভগবানের দয়া ও ক্ষমার আশা করতে পারো? অন্যের কাছে যে ব্যবহার পেলে তুমি খুশি হও, লোকের প্রতিও তুমি সেই ব্যবহার করবে। একমাত্র যদি সত্যকে আশ্রয় করে চলো, তাহলেই সব হয়ে যায়। প্রশ্ন, ব্যবসা আদি ক্ষেত্রেও কি মিথ্যা কথা কইব না? ঠাকুর বললেন, না না, ব্যবসায় মিথ্যে বলতে হয় কে বলল? ব্যবসায়ীরা সাধু। পূর্বে যারা ব্যবসা বাণিজ্য প্রভৃতি কাজ করত তাদের নাম সাধু, শ্রেষ্ঠী। এখনও ধনী বা ব্যবসায়ীদের মহাজন বলে। প্রশ্ন, আজকালকার দিনে ব্যবসায় মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না যে? ঠাকুর বললেন, না, ও তোমার ভুল। তুমি সত্যকে আশ্রয় করে চললে তোমার কখনো অশুভ হবে না। তারপর এও বিচার করবে যে লোককে ঠকিয়ে 2 পয়সা বেশি নিয়ে তুমি নিজে কী বা লাভবান হবে। সামান্য লোভের বসে নিজের অমূল্য ধর্ম হারাবে কেন? এতে ঠকে কে, তুমি না আর কেউ? যে ঠকায় সেই ঠকে, যে প্রতারিত হয় প্রকৃত প্রস্তাবে সে ঠকে না। এই ধনই বা কী হবে? সুখে স্বচ্ছন্দে খাবে পড়বে? কুকুর শেয়ালও তো খায়। এই পোড়া পেটের জন্য ক্ষণিক সুখের লালসায় মূল খোয়াবে কেন? ভোগ লালসায় মেতে ঠিকে ভুল হবে কেন? সত্যের ধ্বজা করে লক্ষ্য স্থির রেখে কর্তব্য করে যাও। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, পরিজনের প্রতি স্নেহ, মায়া, মমতা মোহে আকৃষ্ট না হয়ে আমার না করে তাদের পর ভেবে সেবা করে যাও। মনে যেন এদের প্রতি কতগুলি কর্তব্যভার তোমার কাঁধে চাপানো আছে, তোমাকে তাই বইতে দিয়েছেন। এইমাত্র তাদের সঙ্গে তোমার সম্বন্ধ। যারা চাকর তারা বরং পরের মন সন্তুষ্টির জন্য বা অন্য কারণে মিথ্যা বলতে বাধ্য হতে পারে, কিন্তু ব্যবসাজীবী তো স্বাধীন, সে কেন মিথ্যার আশ্রয় নেবে? চাকরিটা জীবিকা উপার্জনের প্রতি নিকৃষ্ট উপায়। মনু একে কুকুর বৃত্তি বলে গেছেন। পরকে দেশ, হিংসা, নিন্দা করবে না। পরচর্চা করাও মহাদোষ। কারো সঙ্গে শত্রুতা করবে না। তবে যদি কেউ তোমার সঙ্গে অন্যায়ভাবে শত্রুতা করে, তাহলেও তুমি যেন অন্যায় বা অসত্যের আশ্রয় নিয়ে তার প্রতিকারের চেষ্টা করতে যেও না। তুমি সত্য ধর্মের অনুশাসনে তাকে শাসিত করার চেষ্টা করবে। আইন আদালতে সাহায্য নেবে। প্রতিকার প্রার্থী হবে বলে সত্যকে ছেড়ো না, কিংবা মনে মনে তার শত্রু হয়েও না। কেউ তোমার নিন্দা বা হিংসা করলে তাকে ক্ষমা করবে। মনকে বোঝাবে সে অজ্ঞান, কিছু জানে না। আমি সদ্গুরুর আশ্রয় লাভ করেছি, আমি তো অমন করতে পারি না।
স্ত্রীকে সৎ উপদেশ দিয়ে তোমার ভাবে ভাবিত করবার চেষ্টা করবে। সেই যদি অনুকূলে থাকে, যদি অনুবর্তিনী হয়, যদি তার সহায়তা পাও, তাহলে তোমার খুব অনুকূল অবস্থা বলে জানবে। স্ত্রী ভোগবিলাসের জিনিস নয়, স্ত্রীকে সহধর্মিণী বলে। এতে বুঝতে পারো স্ত্রীর সঙ্গে তোমার সম্বন্ধ কত পবিত্র। উদ্দাহ বন্ধনে আবদ্ধ হওয়া আত্মার অধোগতির জন্য বা মায়ামোহে আত্মজ্ঞান আবরিত করার জন্যই ব্যবস্থিত হয়নি। 11ই কার্তিক, রবিবার, 1330। সমুদ্রের তীর থেকে বেরিয়ে এসে ঠাকুর বসলেন। তাকে তামাক দিলাম। তামাক খেতে খেতে তিনি আমার সঙ্গে কথা আরম্ভ করলেন। কথায় কথায় বললেন, সাংসারিক বদ্ধজীব তাদের শত শত জন্মের কুসংস্কারে আচ্ছন্ন কিনা, তাই তারা কোনো বিষয়ের কুছাড়া সুভাবটা নিতে পারে না। আগেই কুভাবটা ভেসে ওঠে। বিমলা ও সুরোর সঙ্গে আমি বেড়াতে যাই, যে এক জায়গায় বসে থাকি। কত লোক বিশেষভাবে তাকাতে তাকাতে যায়। অবশ্য তার মধ্যে ভালো ভাবের লোকও আছে, কিন্তু তাদের নিজেদের দোষটি চোখে পড়ে না। সমুদ্রের তীরে বাবুরা যে কত রকমে ফেরেন তার ঠিকানা নেই। কেউ স্ত্রীর গলা ধরে, কেউ হাত ধরে, কত রকমের অঙ্গভঙ্গি করে, কত হাব ভাব দেখিয়ে যে চলেন তার ঠিকানা থাকে না, কিন্তু তাতে দোষ হয় না। আমি বললাম, ঠাকুর, গৃহীমাত্রেরই এই সন্ন্যাসীদের ওপর একটা ঈর্ষা আছে, তারা কেবল এদের দোষই খুঁজে বেড়ায়। ঠাকুর বললেন, হ্যাঁ, ওদের ঈর্ষা হবার অনেক কারণ আছে। আমার কোনো বিশিষ্ট ভক্ত একদিন একথাই বলেছিল। আমি তখন আলিপুরদুয়ারে থাকি, পোস্ট অফিসের কাছে থাকতাম। যার বাড়িতে থাকতাম সে একদিন প্রায় সারা গ্রামের লোককে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে। তাদের বাড়িতে গোলমাল বলে আমার ভোগের পর পোস্ট অফিসের একটি ঘরে আমার বিছানা করে দিয়েছে। সেখানে আমি আছি, আর দুটি যুবতী বউ ও একটি বয়স্কা আমার কাছে আছে। কেউ পা টিপছে, কেউ গা টিপছে, কেউ পাখার বাতাস করছে। তারা সরলভাবে আমার সঙ্গে আলাপ করছে, কোনো সংকোচ বা দ্বিধা নেই। এমন সময় যেমন ওই ভক্তটি জানালা দিয়ে উঁকি মেরে দেখল, অমনি তাদের লজ্জা হলো। তারা একটু সম্ভ্রম করে বসলো আর মাথায় কাপড় টেনে দিল। তাই দেখে ওই ভক্তটি বলল, ঠাকুর, তোমার ওপর আমাদের হিংসা হয়। আমরা গায়ের লোক, আমাদের কাছে এত লজ্জা, আর তুমি কোথাকার কে, একদিনেই তাদের এত আপনার হয়ে গেছো। আর একবার ঢাকায় ললিত পাল বলে এক বিশিষ্ট ভদ্রলোক আমার সঙ্গে তর্কযুক্তি করতে এসেছিল। সে বলল, সন্ন্যাসী তো কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আপনি এই সব স্ত্রীলোকের সঙ্গে মেশেন? আমি বললাম, হ্যাঁ, কামিনী কাঞ্চন ত্যাগ সন্ন্যাসীরই ধর্ম, কিন্তু ত্যাগ অর্থে তুমি যা বুঝেছ তা নয়। তাদের সংসর্গ মাত্র করবে না এ নয়। ললিত বলল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো তাই বলে গেছেন, তিনি তো কোনোদিন স্ত্রীলোক স্পর্শ করতেন না। আমি বললাম, কে বলল? তিনি তো স্ত্রীলোক সেজে গয়না পরে মথুরবাবু স্ত্রী ও বাড়ির অন্য মেয়েদের সঙ্গে ঠাকুরের আরতি করতে গিয়েছিলেন। মথুরবাবু চিনতে পর্যন্ত পারেননি। পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এ মেয়েটি কাদের? তিনি স্ত্রীলোক ছুতেন না কেমন? মায়ের গলা ধরে তার সমাধি হয়ে যেত। ললিত বলল, শাস্ত্রে নিষেধ করে গেছি, শাস্ত্র মানেন না? আমি বললাম, ও শাস্ত্র তোমাদের জন্য, আমাদের জন্য নয়। ললিত বলল, আপনি কি বলতে চান, যে আপনারা বিশ্বামিত্র পরাশর হতেও শ্রেষ্ঠ? তাদের পতন হলো, আর আপনারা ঠিক থাকবেন? আমি তাকে জবাব দিলাম, ওদের ওকে পতন বলে না, ওটা কার্যকারণ সম্বন্ধ। পরাশরের মতো ব্রহ্মবিদের ঔরসে ব্যাসদেবের মতো ঋষির জন্ম হওয়ার জন্যই এই ঘটনা। ব্যাসদেব এলে বেদ বিভাগ হবে, তিনি সাধারণের উপযুক্ত করে ধর্ম ব্যাখ্যা করবেন। অষ্টাদশ পুরাণ প্রণয়ন করে নীচ হতে উচ্চ, জ্ঞানী হতে অজ্ঞানী, সকলের দুয়ারে ধর্ম পৌঁছে দিয়ে যাবেন। এহেন ব্যাসের জন্ম পরাশরের মতো ব্রহ্মর্ষির বীর্যে না হয়ে কি তোমার মতো লোকের বীর্যে সম্ভব? তাই পরাশরের পতন। ওই রকম বিশ্বামিত্রের পতন না হলে ভরতের জন্ম কোথা থেকে হতো? আমাদের মতো লোকের যদি তোমাদের ঘরে পতন হয়, তাহলেও জানবে যে ওই রকম ব্যাস ভরতের জন্মের জন্য। স্ত্রীলোক এমন কিছু পদার্থ নয় যার হাওয়া লাগলে একেবারে সব মাটি হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা হচ্ছে কামিনী জননী। শাস্ত্রের ও বিধিনিষেধ ওসব মোহগ্রস্ত অজ্ঞানন্ধ জীবের জন্য, জ্ঞানীর জন্য নয়। বিধিনিষেধ বর্ণাশ্রমের জন্য। বর্ণাশ্রম, আচার, ব্রত, নিয়ম এসব সাধন অবস্থায় পালনীয়।
অজ্ঞানীকে জ্ঞানের আলো দান করার জন্য বিধিনিষেধ ব্রতচারাদি নানা রকমের শাস্ত্রীয় কর্মে নিয়োজিত করতে হয়। এই সব কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হলে তখন জ্ঞান হয়। জ্ঞান হলে সাধক জানতে পারে যে গুরুর দ্বারা আদিষ্ট হয়ে যেসব কাজ করছিল সে সবই মিথ্যা। এ কেমন? যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা। কাঁটা ফুটলে আর একটা কাঁটার দরকার হয়, সেই কাঁটা দিয়ে কাঁটাটি তুলে দুটো কাঁটাই ফেলে দেয়, তখন সে বিধিনিষেধের অতীত। যে যার নিজের ভাবেই জগৎটাকে দেখে, যার যেরকম ভাব তার দর্শনও সেই রকম। আশ্রমীরা একটা বড় ভুল করে। তারা মনে করে যে তাদের আচরণীয় ধর্ম বুঝি সকলেরই আচরণীয়। বর্ণাশ্রম বতাচার শাস্ত্র শাসন এসবের বাইরে যাওয়াই প্রকৃত সন্ন্যাস। বর্ণ ধর্মাশ্রমাচার শাস্ত্রযন্ত্রেণ যোজিত নির্গত হোসি জগজ্জালাদ পিঞ্জরাদিব কেশরী। গুরুর দ্বারা আদিষ্ট ব্রত আচার শাস্ত্র শাসন মেনে চলতে চলতে যখন জ্ঞান হলো, তখন বুঝল যে এসব মিথ্যা শাসন। তখন সে শাস্ত্র শাসন ও পিঞ্জর ভেঙে জগৎজাল ছিন্ন ভিন্ন করে মুক্ত হয়ে পড়ল। এই শাস্ত্র শাসন বিধি নিষেধ কেমন জানো? যেমন একটা পানা ঢাকা পচা পুকুর আছে, সেটা ম্যালেরিয়া বিষে ভরা, ডুব দিলে জ্বর হবে। ছোট ছেলে বায়না ধরেছে তাতে ডুব দেবে। বাপ মা দেখল এতে ছেলের অনিষ্ট হবে, তাকে যদি বলা যায় যে এতে ম্যালেরিয়ার বিষ আছে, ডুব দিলে জ্বর হবে, তো সে তা বুঝবে না। কাজেই বাপ মা বলল, ও পুকুরে নেমো না, ওখানে জোটে বুড়ি আছে, নামলেই পা ধরে টেনে ডুবিয়ে দেবে। কাজেই ছেলের ভয় হলো, সে আর জলে নামলো না। কিন্তু বড় হয়ে যখন তার জ্ঞান হলো, তখন জানতে পারলো যে জোটে বুড়ি বলে কিছু নেই, ওসব মিথ্যে কথা। তাকে ভয় দেখানোর জন্য ওসব বলা হয়েছিল। তা বলে কি তার বাপ মায়ের ওপর অভক্তি হবে? না, তা না হয়ে বরং তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম বেড়ে যাবে, কারণ তারই হিতের জন্য এসব কথা বলা হয়েছিল। আত্মজ্ঞান যাতে অপেক্ষাকৃত বেশি আবরিত হয় তাকেই পাপ বলে। কিন্তু যে আত্মা কি তাই বোঝে না, তাকে যদি বলা যায় যে এ কাজ করো না, এতে আত্মজ্ঞান আবরিত হবে, তা সে বুঝবে কেন? তার জন্য শাস্ত্রকাররা আত্মজ্ঞানের আবরণকারী চিত্তের অবসাদদায়ী কাজকে পাপ কাজ বলে নির্দেশ করে শাসন বাক্যে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। কেমন জানো? এই কাজ করলে এত হাজার বছর নরকবাস, এই কাজের জন্য কোটি বছর রৌরব নরকে থাকতে হবে। নরকের আবার বর্ণনা কেমন? ফুটন্ত তেলে ভরা লোহার কড়াই, তাতে এই রকম পাপীকে ডোবানো হয়। নরকে কৃমিকীটে ভরা পচা দুর্গন্ধ নদী রয়েছে, নারকীদের ধরে ডোবাচ্ছে, আর যমদূতেরা গরম লোহার ডাঙ্গস নিয়ে দাঁড়িয়ে আছে। পাপী যেই হাঁপিয়ে ওঠে মাথা তুলছে, অমনি ওইসব ডান্ডা দিয়ে মারছে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।